তো মার্কেটে এসে গেছে জিও গিগা ফাইবার এবং আজকে আমি আপনাদের সাথে কিছু এপিক কথা বলবো যেগুলো হয়তো আপনি কারো কাছে শোনেননি বা জিও গিগা ফাইবার নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি বাট কিছু কিছু কথা আছে যেগুলো আমি আপনাদের কখনো বলিনি এবং সেইগুলো আজকে আপনাদের সাথে বলবো। হয়তো বা এগুলো কিছু কিছু জিনিসের দরকার নেই আপনাদের, বাট আপনি যদি মনে করেন তো সেক্ষেত্রে জেনে রাখতে পারেন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ধর্মের ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, ওটাতেও টিপে দিতে ভুলবেন না। তো আপনারা জানেন যে অনেকদিন আগেই কিন্তু জিও গিগা ফাইবার মার্কেটে এসে পড়েছে। মুম্বাই এবং গাজিয়াবাদের মতো জায়গায় এদের কিন্তু অলরেডি ফ্রি সার্ভিস শুরু হয়ে গেছে, অর্থাৎ এই সকল এলাকায় লোকজন কিন্তু অনেকদিন আগে থেকে জিওর যে গিগা ফাইবার এটা কিন্তু ইউজ করা শুরু করে দিয়েছে। ইভেন আপনাদের হয়তো এলাকাতেও এই জিও গিগা ফাইবার এটার কিন্তু যে বসানোর কাজ সেটা কিন্তু প্রায় শেষ হতে চললো। তো এই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে 10-12টা কথা বলবো। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে, যে কোনো জিনিস যখন মার্কেটে আসে বা যে কোনো কোম্পানি যখন কোনো একটা জিনিস লঞ্চ করে তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে বিনিয়োগ করতে হয়। তো একটা বড় কোম্পানির কিন্তু বিনিয়োগ শুধুমাত্র ওই কোম্পানি করে না এবং সেই কোম্পানির অনেক শেয়ার হোল্ডার থাকে। তো জিওর এই যে গিগা ফাইবার এই যে প্ল্যান, এই প্ল্যানের কিন্তু অনেক শেয়ার হোল্ডার রয়েছে। তার মধ্যে বড় বড় শেয়ার হোল্ডার হচ্ছে সিটি, জিটিপিএল বা আইসিআইসিআই ব্যাংক যেটা রয়েছে, এদের মতো কিন্তু বড় বড় শেয়ার হোল্ডার রয়েছে এই যে গিগা ফাইবার এটা লঞ্চের পেছনে। এই যে গিগা ফাইবার এটা লঞ্চ করা হয়েছে, এইটার বসাতে এবং এর যে সম্পত্তি পরিমাণ, এর টোটাল পরিমাণ হচ্ছে $800 কোটি। 800 কোটি টাকা নয়, 800 কোটি ডলার। সো আপনি যদি 800 কোটি টাকে গুণ 70 করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত হাজার কোটি ডলার এইখানে খরচ হয়েছে শুধুমাত্র গিগা ফাইবার বসানোর জন্য। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এইভাবে কাজ চললে আগামী বছরের মধ্যে কিন্তু গিগা ফাইবার বসানোর কাজ শেষ হয়ে যাবে বা যেখানে যেখানে বসানোর কথা সেখানে কিন্তু বসিয়ে ফেলবে। এই যে গিগা ফাইবার, এই ফাইবার বসানোর জন্য যে পরিমাণ তার ব্যবহার করা হয়েছে তাকে যদি একসাথে জোড়া যায় তাহলে হবে 3 লাখ কিলোমিটার, যেখানে পৃথিবীর ডায়ামিটার হচ্ছে 12,756 কিলোমিটার। মানে পৃথিবীটাকে ওই তার দিয়ে মোটামুটিভাবে 25 বার ঘুরে ফেলা যাবে বা জড়ানো যাবে 25 বার। এই যে গিগা ফাইবার ব্যবহার করার সময় যে তারটা ব্যবহার করেছে সেই তার দিয়ে একই কানেকশনে একাধিক সার্ভিস দেবে জিও, অর্থাৎ আপনার বাড়িতে একটাই তার ঢুকবে, সেখান থেকে আপনি টিভিও দেখতে পারবেন, ব্রডব্যান্ড চালাতে পারবেন, কথা বলতে পারবেন, অর্থাৎ ল্যান্ডলাইনও কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারবেন। সো এর মাধ্যমে কিন্তু বাড়িতে আপনার একটা তার ঢুকলেই কিন্তু সমস্ত কাজ আপনি কিন্তু করে ফেলতে পারবেন। নর্মালি জিওর যে টার্গেট রয়েছে, অর্থাৎ প্রথম অবস্থায় গিগা ফাইবার বসানোর পরে 5 কোটি গ্রাহককে যাতে এই সার্ভিস দিতে পারে, তো সেইভাবে কিন্তু তারা মাঠে নেমেছে এবং অলরেডি তাদের কিন্তু খেলা শুরু করে দিয়েছে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এছাড়া আরো অন্যান্য যেসব তথ্য এটা কিন্তু অনেকদিন আগে আপনারা পেয়ে গেছেন, যেরকম প্রথম 3 মাস ফ্রি দেবে, তারপরে গিগা ফাইবার নেওয়ার সময় আপনাকে 4,500 টাকা খরচ করতে হবে। তো এইসব যাবতীয় জিনিসগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন, বাট এগুলো ছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এবং আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সেটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।